আর্থিক সচ্ছলতার আশ্রয় মেহেরপুরের গাংনী উপজেলার ৯ তরুণ পাড়ি জমান সৌদি আরবে। ভালো চাকুরি ও মোটা অঙ্কের বেতনের প্রলোভন দেখিয়েছিল দালাল চক্র। তবে ৭ মাস পেরিয়ে গেলেও মেলেনি কোনো কাজ। উল্টো অমানবিক পরিবেশে এক প্রকার বন্দি জীবন কাটছে তাদের। মেহেরপুর থেকে জুলফিকার আলী কাননের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ৫ লাখ টাকা দিয়ে এসেছি, গরিব ঘরের সন্তান আমরা। আমার সাথে আরো এসছে ৭-৮ জন। দালাল নিয়ে এসে আমাদের ছেড়ে দিছে। দালালের সাথে কথা হয়, ফোনই ধরে না সে আমাদের। ৬ মাস হলো আমি বসে আছি, খাওয়া দাওয়া নাই, বাড়ির থেকে টাকা আনছি, একবেলা খাই একবেলা না খাই থাকি। এভাবেই তারা বলছিলেন তাদের দুর্দশার কথা। পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য ফেরাতে ৭ মাস আগে সৌদি আরবে পাড়ি জমান গাংনী উপজেলার সাহারবাটি, সিন্দুরকৌটা, কোদাইলকাটি সহ কয়েকটি গ্রামের ৯ তরুণ। পুরাতন মঠমুড়া গ্রামের দালাল আকাশের মাধ্যমে বিদেশে গেলেও সেখানে গিয়ে তাদের সামনে আসে ভিন্ন বাস্তবতা। অভিযোগ, প্রতিশ্রুতি অনুযায়ী কাজ বা সুযোগ না পেয়ে বৈধ কাগজপত্র ছাড়াই অমানবিক পরিবেশে একটি ঘরে আটক অবস্থায় দিন কাটছে তাদের। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। ঠিকমতো মিলছে না খাবারও। আমাকে ১ মাস ১৫ দিন আটকে রাখে একটা রুমে। আটকানোর পরে আমাকে কোনো কাজ কাম দেয় না, খাইতে দেয় না। এদিকে ছেলের খোঁজ খবর না পেয়ে অসুস্থ হয়ে পড়েছেন কারো বাবা, কারো মা, কারো স্ত্রী। দালাল আকাশের কাছে গেলেও উল্টো হুমকি দামকি দেয়া হচ্ছে বলে অভিযোগ স্বজনদের। হোটেলের কাজ দেবো, সেই আবাসিক হোটেলে। আর এখন দেখালো মরুভূমিতে তারা দেখালো বোতল গুড়ি খেয়ে বেড়াইছে। 2 মাস ঘরের মধ্যে পুরে আটকে থইছিল। আমার ছেলেকে 5 লক্ষ টাকা দিয়েছি, দিয়ে আমার ছেলেকে মুনে ফেলে দিয়েছে। তোকে মেরে ফেলবো, হুমকি ধমকি দেয়। খাইতেও পারিনি ভালো করে। ছেলে বিপদে থাকলে বাপ খাইতে পারে? যখন মরি গেল কি বেশি গেল, ছেলে যে কোথায় আছে আমি নিজে জানি না গো। তারা দেখেন একটু যাতে আমাদের উপকার হয়। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত দালাল আকাশ। তার দাবি, সব বলে কয়েই তাদের সৌদি আরবে পাঠানো হয়েছিল। আমি ওদের বলেছিলাম যে আমি তোমাদের 3 মাসের ভিসা দিয়ে নিয়ে যাব, 3 মাসের আকামা আমি নিজে বুঝাই দিব। এখন কি লাগানো হয়েছে তাদেরকে কাজে? তাদের এখন তাদের তো কোনো হদিশই নাই। পুলিশ সুপার জানান, ভুক্তভোগী পরিবারের কাছ থেকে এখনো কোনো অভিযোগ পাননি তারা। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের কাছে সংবাদ এসেছে যে প্রায় ৮-১০ জন বিদেশে গিয়ে তারা নির্যাতনের শিকার হচ্ছেন। আমি বলবো যে আপনারা এই ধরনের যদি পরিস্থিতির শিকার হন, অবশ্যই আমাদের কাছে আসবেন, অভিযোগ দিবেন, আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব। প্রতারণার শিকার গাংনীর ৯ যুবকের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা কাটছে না পরিবারের। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।